নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। দ্বিতীয় দিনের খেলা শেষ। আমাদের স্কোর 164 রানে 5। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 474 রান করেছে। 310 রানের ব্যবধানে পিছিয়ে আমরা দ্বিতীয় দিনের খেলা শেষে। দ্বিতীয় দিনের শুরুটা আমাদের ভালো হয়নি। স্মিথ এবং প্যাট কামিন্সের দুর্দান্ত ব্যাটিং দাপট দেখেছি। দিনের শেষটা ভালো হতে পারত, কিন্তু একটা রান আউট, 153 রানে 2 উইকেট ছিল আমাদের। সেখানে দিনের শেষে 164 রানে 5 উইকেট হারিয়েছি আমরা। 310 রানে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট টিম। একটা রান আউট কিন্তু পুরো ম্যাচটাকে পাল্টে দিয়েছে। কি দুর্দান্ত ব্যাটিং করছিল তৃতীয় উইকেটে বিরাট কোহলি এবং জসওয়াল। 100-র অধিক রানের পার্টনারশিপ গড়েছে দুজনে। 82 রানে ব্যাটিং করছিল জসওয়াল এবং বিরাট কোহলিও আজকে যে অফ স্টাম্পের বল ছেড়ে খেলবেন, ড্রাইভ করবেন না, ভালো একটা মন মানসিকতা নিয়ে তিনি খেলছিলেন। আজকে বড় স্কোর করবেন মনে হচ্ছিল। জসওয়াল একটা সুনিশ্চিত 100 রান মিস করেছে। এই মুহূর্তে বিরাট কোহলি এবং জসওয়ালকে নিয়েই সবচেয়ে বেশি কথা হচ্ছে যে বিরাট কোহলির জন্য রান আউট হয়েছে জসওয়াল। সুনিশ্চিত একটা 100 রান মিস করেছে এবং জসওয়ালের 100 রান করা মানেই কিন্তু বড় বড় 100 রান। এবং বিরাট কোহলি অবশ্যই চাইলে কিন্তু নিজের উইকেট স্যাক্রিফাইস করতে পারতো, কিন্তু জসওয়ালকে আউট করেছে, রান আউট করেছে বিরাট কোহলি এবং এরপর নিজেও কিন্তু 36 রান করে আউট হয়ে ফিরে গেছে। মানে 153 রানে 2 উইকেট ছিল আমাদের, সেখানে দিনের শেষে 164-তে 5। দুজন সেট ব্যাটসম্যান আমাদের। রান আউটটা যদি আমরা দেখি, বিরাট কোহলি কিন্তু সেভাবে স্টার্টিং করেনি এবং জসওয়াল কিন্তু অলমোস্ট রানটা কমপ্লিট করে ফেলেছিল। দেখুন, বিরাট কোহলি পরে বলছিল যে তিনি কল শুনতে পাননি এবং মিডনের হাতে বল, ডাইরেক্ট হিটও কিন্তু মিস হয়েছে। বিরাট কোহলির মতো একজন অ্যাথলিট বিরাট কোহলি যদি প্রথম কলেই ইয়েস কলেই দুজনেই যদি রানটা কমপ্লিট করতে পারতো, ডাইরেক্ট হিট মিস হয়েছে, আমার মনে হয় না যে কোনো ব্যাটসম্যান আউট হতে পারতো। বিরাট কোহলি কিন্তু সহজেই 4-5 সেকেন্ডের মধ্যে রানটা কমপ্লিট করতে পারতো যদি প্রথম কলেই দুজনে একবারই রানটা কমপ্লিট করে ফেলতো। কিন্তু বিরাট কোহলি কিছুটা স্টার্টিং করার পর পেছন ফিরে তাকিয়েছে এবং তারপর ওনার মনে হয়েছে যে না, এটা রান হবে না, ডাইরেক্ট হিটও মিস হয়েছে এবং জসওয়াল কিন্তু অলমোস্ট রানটা কমপ্লিট করে ফেলেছিল। দেখুন, দুজনেরই ভুল ছিল, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং এটাই কিন্তু এই ম্যাচে আমরা পুরোপুরি ব্যাকফুটে। এই একটা রান আউট প্রথম ইনিংসে 474 রানের জবাবে 400-র অধিক রান করাটা বা লিড নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই বক্সিং ডে টেস্টে, কেননা চতুর্থ ইনিংসে কিন্তু আমাদেরই চেস করতে হবে। তাই যত বেশি রান করতে পারবো আমরা প্রথম ইনিংসে, সেটা অবশ্যই খুব ভালো হবে আমাদের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত জসওয়াল রান আউট হয়ে ফিরে গেলেন এবং জসওয়াল আউট হয়ে যাওয়ার পর বিরাট কোহলিও 36 রানে আউট হয়ে ফিরে গেছেন। বিরাট কোহলি ইনিংসের শুরু থেকে যেভাবে অফ স্টাম্পের বল ছেড়ে ছেড়ে খেলছিলেন এবং আপনারা দেখুন এই ম্যাচেও কিন্তু ঠিক সেম একইভাবে 5 নম্বর 6 নম্বর স্টাম্পের বলে আবার আউট হলেন। বিরাট কোহলি ইনিংসের শুরু থেকেই যেভাবে খেলছিল সেভাবেই যদি এই বলটা ইজিলি ছেড়ে দিতে পারতো, কোনো খেলার মানেই হয় না। কিন্তু আবারও ভুল করলেন, 5 নম্বর 6 নম্বর স্টাম্পের বল খেলতে গেলেন এবং আউট হয়ে গেলেন আবারও বিরাট কোহলি। অবশ্যই দুর্ভাগ্যবশত রান আউট বলা যেতেই পারে, কিন্তু রান নেওয়ার চেষ্টা করলে অবশ্যই রানটা কমপ্লিট হতে পারতো। কিন্তু তারপরেও বলবো এটা রান ছিল না। জসওয়াল একটু তাড়াহুড়ো বেশি করে ফেলেছে, মিডনের হাতে বল, জসওয়ালের উচিত ছিল বলটা দেখে তারপর রান নেওয়ার কল দেওয়া, কিন্তু জসওয়াল অলমোস্ট রানটা প্রায় কমপ্লিটই করে ফেলেছিল এবং অন্যদিকে বিরাট কোহলি কিন্তু সেভাবে স্টার্টিংই করেনি। দুজনেরই ভুল বলতেই হবে, কিন্তু তারপরেও জসওয়ালের 100 রান মানে সুনিশ্চিত একটা 100 রান জসওয়াল মিস করেছে। 82 রানে ব্যাটিং করছিল। দিনের শেষে এমন একটা হেডলাইন হতেই পারতো, জসওয়াল এবং বিরাটের পার্টনারশিপ এবং জসওয়ালের দুর্দান্ত 100 রানে বক্সিং ডে টেস্টে লড়াই করছে ভারত। এবং একটা কথা অবশ্যই মনে রাখা উচিত, জসওয়াল যখন 100 রান করে অবশ্যই কিন্তু বড় বড় 100 রান আমরা দেখতে পাই। তার মানে 100 রান এবং তার সাথে এক্সট্রা আরো 40, 50, 60 রান মানে 150, 160 কিন্তু করতে পারতো জসওয়াল। যেভাবে ইনিংসের শুরুর দিকে একটু স্ট্রাগল করছিল এবং তারপরে যেভাবে তিনি ব্যাটিং করতে শুরু করেছে, জসওয়াল যেভাবে ব্যাটিং করছিল, আমার মনে হয় সুনিশ্চিত 100 রান বা 150 রানের একটা বড় ইনিংস মিস করে গেলাম আমরা। এবং এই ম্যাচে এই মুহূর্তে আমরা 310 রানে পিছিয়ে। এবার এটাই দেখার আমাদের তৃতীয় দিনে শুরু করবে পান্ত এবং জাদেজা, এই দুই ব্যাটসম্যান কতটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করতে পারে। উইকেটে সেভাবে আহামরি কিছু করতে পারছে না বলাররা। উইকেটে টিকে থাকতে পারলেই, ভুল না করলে, শর্ট সিলেকশন ভুল না হলে, রান আউট না হলে কিন্তু 400-র অধিক রান করতে পারবে ভারতীয় ক্রিকেট টিম। কিন্তু এই মুহূর্তে কঠিন আমাদের জন্য। 164 রানে 5। তৃতীয় দিনের শুরুতে অবশ্যই পান্ত এবং জাদেজার কাছ থেকে একটা পার্টনারশিপ আমরা আশা করব।
পান্থ এই সিরিজে এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স করতে পারেনি, তাই পান্থকে পারফরমেন্স করতে হবে। এছাড়া ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি রয়েছে, এই দুই ব্যাটসম্যানকেও দায়িত্ব নিয়ে খেলতে হবে। এবং আমার বিশ্বাস হয়েছে যেভাবে ওয়াশিংটন সুন্দর ব্যাটিং করে এবং নীতিশ কুমার রেড্ডিও যেভাবে ব্যাটিং করে, দুজনেই কিন্তু ভালো স্কোর করতে পারবে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই আমরা বলতে পারি, সেভাবে কিন্তু সাহায্য পাচ্ছে না বলাররা। উইকেটে টিকে থাকতে পারে, সময় দিয়ে খেলতে পারে, তাহলে কিন্তু আমরা 400-র অধিক রান প্রথম ইনিংসে সহজেই করতে পারবো। কিন্তু পান্থ, জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি এই চার ব্যাটসম্যানের কাছ থেকে বড় ইনিংস আমরা আশা করব। অবশ্যই দুটো অর্ধ শতরান বা একটা বড় শতরান যদি হয়, তাহলেই কিন্তু আমরা লড়াই করতে পারবো। তা না হলে কিন্তু 310 রানে আমরা পিছিয়ে রয়েছি। অস্ট্রেলিয়া যেভাবে আমাদের 153 থেকে 164-তে পাঁচ করে ফেলেছে, আমরা কিন্তু যে কোনো মুহূর্তে একটা দুটো উইকেট পতন হয়ে গেলেই কিন্তু এই ম্যাচে পুরোপুরি একদমই পিছিয়ে পড়বো এবং অস্ট্রেলিয়া হয়তো বড় লিড নিয়ে নিতে পারবে। কিন্তু আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারে, তাহলে কিন্তু লড়াই দেখতে পারবো আমরা। এবং মেলবোর্ন টেস্ট মানে বক্সিং ডে টেস্টে কিন্তু পঞ্চম দিন পর্যন্ত ফাইট হবে যদি আমাদের ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারে তৃতীয় দিনে। এবং দ্বিতীয় দিনের শুরুটাও আমাদের জন্য ভালো হয়নি। স্টিভেন স্মিথ এবং প্যাট কামিন্স দুজনেই ভালো ব্যাটিং করেছে। 68 রান থেকে ইনিংসে শুরু করেছিল স্টিভেন স্মিথ এবং 140 রানের দুর্দান্ত শতরানের ইনিংস খেলেছে। ব্যাক টু ব্যাক দুটো টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে এই সিরিজে শতরান দেখতে পেলাম আমরা। স্টিভেন স্মিথ যেটা করতে পারে, ট্রাভিস হেজ ব্যাক টু ব্যাক ম্যাচে পারফরমেন্স করতে পারছে, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা করতে পারে না। কেন করতে পারছে না? অবশ্যই করা উচিত। সময় নিয়ে যেভাবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা খেলছে, এরপর কাউন্টার অ্যাটাকও করছে, আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু সেভাবে পারফরমেন্স করতে পারবে যদি তৃতীয় দিনে আমরাও নিজেদের সময় দিয়ে ব্যাটিং করতে পারি। 4 উইকেট নিয়েছে বুমরা এই ম্যাচে, 3 উইকেট রবীন্দ্র জাদেজা, 2 উইকেট আকাশদীপ এবং 1 উইকেট নিয়েছে ওয়াশিংটন সুন্দর। যদিও বোলিং ব্যর্থতা আমাদের মাথা ব্যথার কারণ। জসপ্রীত বুমরাকে বাদ দিলে বারবার বলতেই হচ্ছে, জসপ্রীত বুমরা ছাড়া আমাদের বোলিং অ্যাটাকে আর কোনো উইকেট টেকার নেই বললেই চলে। পুরোপুরি অফ ফর্মে আমি বলবো মোহাম্মদ সিরাজ কিছু করতেই পারছে না এই সিরিজে। শুধু অ্যাগ্রেশন দেখাচ্ছে, কিন্তু যেভাবে 5-এর ইকোনমিতে প্রায় রান দিয়ে ফেলছে, 5-এর ইকোনমিতে রান দেওয়া ঠিক আছে, কিন্তু 2-3-4টে উইকেট যদি তুলতে পারে, কিন্তু উইকেটও তুলতে ব্যর্থ হচ্ছে, চাপ সৃষ্টি করতে পারছে না। তার জন্যই কিন্তু আমাদের বোলিং অ্যাটাকে আমরা সেভাবে উইকেট তুলতে দেখতে পাচ্ছি না আমাদের বোলারদের। এবং সিরাজ কিন্তু পারফরমেন্স করতে পারছে না, যেটা আমাদের কিন্তু চাপে ফেলে দিচ্ছে এই সিরিজে। কিন্তু আমরা আশা করব তৃতীয় দিনে ভারতীয় ব্যাটসম্যান যারা রয়েছে, পান্থ, জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি, এই চার ব্যাটসম্যানের কাছ থেকে বড় ইনিংস আমরা দেখতে চাই। অবশ্যই একটা শতরান দেখতে চাইবো এবং একটা বা দুটো যদি অর্ধ শতরান দেখতে পাই, আরো একটা 100 বা 150 রানের পার্টনারশিপ, বড় পার্টনারশিপ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা লড়াই করতে পারবো মেলবোর্ন টেস্টে। কি মনে হচ্ছে আপনাদের, তৃতীয় দিনে ভারতীয় ক্রিকেট টিম কি ভালো ব্যাটিং করতে পারবে? যে ব্যাটসম্যানরা রয়েছে, বিশেষ করে আমাদের 3 জন অলরাউন্ডার জাদেজা, নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের কাছ থেকে আমি বড় ইনিংস দেখতে চাই, তাহলেই কিন্তু আমরা লড়াই করতে পারবো। অবশ্যই আপনারা মতামত জানাবেন যে এই চার ব্যাটসম্যানের মধ্যে থেকে কোন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারবে, এবং অবশ্যই মতামত জানান কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।